ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। গত দিনের ভিডিওতে আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি নিয়ে আলোচনা করেছিলাম এবং সকলেই জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা জীবের দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করব। একই উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার নাম আছে, তাই তো? বিভিন্ন দেশের কথা ছাড়ো আমাদের দেশেও কিন্তু একই প্রাণী বা উদ্ভিদের বিভিন্ন প্রকার নাম আছে। এই যেমন ধরো না বাঘ, আমরা বাংলায় বাঘকে কি বলি? না বাঘ বলি। আবার হিন্দিভাষী অঞ্চল যেমন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এসব জায়গায় বাঘকে কি বলে তোমরা জানো? কি বলে? শের বলে। আবার গুজরাটে কি বলে জানো? ওয়াঘ, ওয়াঘ। আর তামিলনাড়ুতে বলে পুলি, কর্ণাটকে বলে হুলি, আর কেরালায় কি বলে জানো? কেরালায় বলে কাদুভা। তাহলে দেখো আমাদের দেশেই বাঘের কত রকম নাম। তুমি যদি অন্য কোনো জায়গায় যাও, সেখানে বললো যে পুলি বেরিয়েছে, ঘরের বাইরে বেরোবেন না, তুমি তো বুঝবেই না পুলি মানে কি। আমরাও বুঝবো না, বাইরে বেরোবো, বাঘে খেয়ে দিবে ধরে। তাহলে বুঝতেই পারছো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে কিন্তু একই প্রাণী এবং উদ্ভিদকে ডাকা হয়। তাই জীববিজ্ঞানীদের পক্ষে জীবের এই সাধারণ নামকে সর্বজনীন হিসেবে গ্রহণ করা সম্ভব নয়, তাই তো? তাহলে দেখো বিভিন্ন রকম নাম থাকার জন্য, একই উদ্ভিদ এবং প্রাণীর নাম থাকার জন্য জীববিজ্ঞানীদের পক্ষে কখনোই এই সাধারণ নামগুলিকে সর্বজনীন হিসেবে গ্রহণ করা সম্ভব হয় না। জীবের নামকে সর্বজনীন রূপ দিতে সায়েন্টিফিক নাম বা বৈজ্ঞানিক নাম দেওয়া হয়, অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়, যেটা সমস্ত পৃথিবীতে ওই বিশেষ জীবটির ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর একবার বলছি, জীবের নামকে সর্বজনীন রূপ দিতে বিজ্ঞানসম্মত নাম ব্যবহার করা হয়, অর্থাৎ সায়েন্টিফিক নাম ব্যবহার করা হয়, যেটা পৃথিবীর সব জায়গাতে ওই বিশেষ জীবটির ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ তুমি যেখানেই যাও না কেন পৃথিবীর, সবাই কিন্তু ওই একটা নামেই চিনবে। ইন্টারন্যাশনাল রুলস মেনে প্রথমে গণ ও পরে প্রজাতি পদ যুক্ত করে জীবের নামকরণের যে পদ্ধতি, সেটাই হলো দ্বিপদ নামকরণ। আরেকবার বলছি, ইন্টারন্যাশনাল রুলস মেনে প্রথমে গণ ও পরে প্রজাতিপদ ব্যবহার করে জীবের নামকরণের যে পদ্ধতি, সেটাই হলো দ্বিপদ নামকরণ। ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। সেই জন্য ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়, কি বলা হয় না, দ্বিপদ নামকরণের প্রবক্তা। অবশ্যই কথাটাকে মনে রাখো যে দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। এবার দ্বিপদ নামকরণের একটা উদাহরণ দিই। উদাহরণ হলো বাঘ। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? না, প্যান্থেরা টাইগ্রিস, তাই তো? বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। এক্ষেত্রে প্যান্থেরাটা হলো গণ এবং টাইগ্রিসটা হলো প্রজাতি। তাহলে আরেকবার বলছি, প্যান্থেরা টাইগ্রিস বাঘের বিজ্ঞানসম্মত নাম, প্যান্থেরা হলো গণ এবং টাইগ্রিস হলো প্রজাতি। এবার বলি যে জীবের দ্বিপদ নামকরণের কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো সম্পর্কে এবার আমরা জেনে নেব। ইন্টারন্যাশনাল সংস্থা ICBN উদ্ভিদদের এবং ICJN প্রাণীদের দ্বিপদ নামকরণের জন্য কিছু নিয়মকানুন তৈরি করে। প্রথমে একটা কথা বলে রাখি যে সায়েন্টিফিক নেম কখনোই নিজের ভাষায় লেখা যাবে না। অর্থাৎ আমি বাংলা ভাষায় লিখে দিলাম, পরীক্ষায় প্রশ্ন এলো যে আমের বিজ্ঞানসম্মত নাম লেখো, তুমি লিখে দিলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বাংলায়, এটা কিন্তু হবে না। অর্থাৎ নিজের ভাষায় কোনো মতে লেখা যাবে না। নামকরণ ল্যাটিনে করতে হবে এবং সব জায়গাতে বানান একই থাকবে, অর্থাৎ স্পেলিং সব জায়গাতে এক থাকবে এবং ল্যাটিনে নামকরণ করতে হবে। ছাপার ক্ষেত্রে অর্থাৎ প্রিন্টের ক্ষেত্রে নামটি ইটালিক হরফে লিখতে হবে এবং হাতে লেখার ক্ষেত্রে গণ ও প্রজাতির নাম লেখার পর আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ গণ এবং প্রজাতির নাম লিখলে দিয়ে নিচে দাম দিতে হবে। গণের নিচে আলাদা, প্রজাতির নিচে আলাদা দাম। গণের নামটি বিশেষ্য বা নাউন হওয়ার জন্য গণের নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং প্রজাতি বিশেষণ বা অ্যাডজেক্টিভ হওয়ার জন্য প্রজাতির নামের প্রথম অক্ষরটি স্মল লেটারে লিখতে হবে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, চলো একটু বোর্ডে দেখে নিই। আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে প্রথমে হবে গণের নাম, প্রজাতি, আমের গণটির নাম কি? না, ম্যাঙ্গিফেরা। আর প্রজাতির নাম কি? ইন্ডিকা। এখন দেখো ম্যাঙ্গিফেরা হলো গণ এবং প্রজাতি হলো ইন্ডিকা। নিয়মটা কি? না, গণের নাম সবসময়, গণের নামের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারে, ওই জন্য দেখো ক্যাপিটাল এম। আর প্রজাতির নামের প্রথম অক্ষরটা সবসময় কিন্তু স্মল লেটারে হবে। আমরা যেরকম নাম এবং টাইটেল লিখি,
দুটোই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখি, তাই না? নামের প্রথম অক্ষর এবং টাইটেলের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখি। আমাদের নামের মতো কিন্তু একই রকম প্রায় দেখতে লাগলেও এক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না। গণের ক্ষেত্রে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হলেও প্রজাতির ক্ষেত্রে সবসময় স্মল লেটার হবে। আর একটা নিয়ম কি বলেছিলাম, আন্ডারলাইন করতে হবে, তাই তো? অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত টানা লাইন না, এরকমটা না, গণের নিচে আলাদা লাইন এবং ইন্ডিকা বা প্রজাতির নিচে আলাদা লাইন। তাহলে ম্যাঙ্গিফেরার নিচে এরকম একটি দাগ এবং ইন্ডিকার নিচে এরকম একটি দাগ, ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু বিজ্ঞানসম্মত নাম লেখার নিয়ম। তোমরা পরীক্ষার সময় কিন্তু ভুল করো না, অর্থাৎ বাংলায় কখনো লিখবে না এবং ইংরেজিতে লিখলেও নিচে কিন্তু সবসময় দাগ কাটবে, অর্থাৎ আন্ডারলাইন করবে, নাহলে কিন্তু সায়েন্টিফিক নাম যতই ঠিক লেখো নাম্বার কিন্তু পাবে না। আর একটা নিয়ম আছে, যেটা হলো প্রথম যিনি জীবের নামকরণ করেছিলেন তার নামটাও কিন্তু শেষে যুক্ত করার একটা নিয়ম আছে এই ইন্টারন্যাশনাল সংস্থার পক্ষ থেকে। যেমন সিংহের নামকরণ করেছিলেন ক্যারোলাস লিনিয়াস, তাই তার নাম অনুসারে শেষে কিন্তু তার নামটা রাখা যেতে পারে বা রাখা যায়। যেমন সিংহের বিজ্ঞানসম্মত নাম কি জানো? প্যান্থেরা লিও। প্যান্থেরা লিও হলো সিংহের বিজ্ঞানসম্মত নাম। তা প্যান্থেরাটা হলো গণ, গণের নিচে আন্ডারলাইন, লিওর নিচে দাগ। তা কে নামকরণ করেছিলেন? না, ক্যারোলাস লিনিয়াস, অর্থাৎ প্রথম তিনি এই জীবটির নামকরণ করেন, তাই তার নামটাকে কিন্তু সায়েন্টিফিক নেমের শেষে কিন্তু রাখা যেতে পারে বা রাখার নিয়ম আছে। এরকমভাবে হতে পারে ক্যারোলাস লিনিয়াস, ওই লিনিয়াসের জন্য LINN, ঠিক আছে? এটা হলো, এটা এইভাবে নামগুলো রাখা যেতে পারে, বা তুমি সম্পূর্ণভাবে লিনিয়াস কথাটাও লেখা যেত। এরকমভাবে কিন্তু সায়েন্টিফিক নামের পরে যিনি নামকরণ করেছিলেন তার নাম রাখার নিয়ম আছে। একই জীবের একাধিক নাম থাকতে পারে, অর্থাৎ একই জীবের একাধিক নামকরণ কিন্তু হয়ে থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে প্রথম দেওয়া যে নামটি, অর্থাৎ যিনি প্রথম দিয়েছেন নামটি জীবটির, সেটাই কিন্তু গণ্য করা হবে, অন্যগুলোকে গণ্য করা হবে না। এটাই হলো অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি। গোটা পৃথিবীতে কত রকমের প্রাণী আছে, কত রকমের জীব আছে, সবাই সবসময় কিন্তু জানতেও পারে না। একটা অচেনা জীবকে দেখলো, কোনো একজন নামকরণ করলেন, পরবর্তীতে আরও কয়েকজন অচেনা জীবটিকে অন্য কোনো জায়গায় দেখলো, তারা নামকরণ করলেন, কিন্তু এক্ষেত্রে প্রথম যিনি নামকরণ করেছিলেন তার নামটাই গ্রাহ্য হবে। এটাই হলো অগ্রাধিকারের আইন। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যেটাকে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই। প্রশ্নটি হলো, সিংহের বিজ্ঞানসম্মত নামকরণ কে করেন? একবার বলছি, সিংহের বিজ্ঞানসম্মত নামকরণ কে করেন? সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে।